হ্যালো, আসসালামু হ্যালো, আলাইকুম। আমি আসসালাম। এসএলএ ইন্টারন্যাশনাল থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট কাউন্সিলর। আপনি সৈয়দ জি, মুস্তাফিজুর রহমান বলছেন? জি। আচ্ছা, আপনি আমাদের একটি অনলাইন ফর্ম পূরণ করেছিলেন। আপনি কি এবছর যেতে যাচ্ছেন ফিনল্যান্ডে? ফিনল্যান্ডে কি আইএলস আইএলস না আইএলস ছাড়া? আপনি অনার্সের জন্য যাবেন নাকি মাস্টার্সের জন্য? আমি এলএলবি পাস করছি, ঠিক আছে? জাতীয় আচ্ছা, আচ্ছা। ভার্সিটি যে এলএলবি আছে, যে 2 বছরের কোর্স আছে ওইটা। তা ওকে, মানে রেজাল্টটা বেশি ভালো হয় না, রেজাল্টটা এসে 3 ক্লাস, আচ্ছা। আপনার বুঝছেন? সিজিপিএটা বলেন একটু। আর সিজিপি হইলো এই এসএসসি না এইচএসসি? কত? 3 পয়েন্ট? এসএসসি না এইচএসসি কোনটার? সিজিপিএ, ডিগ্রি সিজিপিএ এটা? অনার্স। আমার ডিগ্রি 2.93। 2.93। এটা কত সালে? এটা ধরেন 2019। 2019। 2019। হ্যাঁ, ওকে। আপনি কি ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে যাচ্ছেন? মানে যে কোনো একটা হলেই হবে নাকি ফিনল্যান্ড টার্গেট আপনার? না না, যে কোনো একটাতে হলোই তো, মানে আমার ইচ্ছা কি ইউরোপে ঢুকা। আচ্ছা, আচ্ছা। উইথআউট আইএলটিএস এ যাবেন নাকি আইএলটিএস করা আছে? না, আইএলস আমার করা নাই, আইএলস তো নাই। ওকে, মানে আইএলস এক কথা নাই। ঠিক আছে। তাহলে উইথআউট আইএলটিএস এ আপনি যদি ইউরোপে যেতে চান, আপনার জন্য হ্যাঁ, বর্তমানে সুইটেবল কান্ট্রি হবে মাল্টা। আর যদি আপনার আইএলটিএস করা থাকে হ্যাঁ। সেক্ষেত্রে ফিনল্যান্ড আমি সাজেস্ট করব। ফিনল্যান্ডেও আইএলটিএস ছাড়া যাওয়া যায়। তবে আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। বলেন। জি। আইএলস ছাড়া আমার কথা হলো, আইএলস ছাড়া যেখানে ভিসা রেশিও ভালো সেখানে গিয়ে একটা করা যাবে। তাহলে আপনি মানে মাল্টা যেতে কোনো পারেন। দেশ। ইউরোপে বর্তমানে মাল্টায় ভিসা রেশিও ভালো। অলমোস্ট 100% ভিসা রেশিও মাল্টার ক্ষেত্রে। আর হলো আইএলটিএস লাগতেছে না। তো এখানে আপনি, কি জি, জি। আইএলস ছাড়া গিয়ে কোনো অন্য কোনো টেস্ট দেওয়া লাগবে না? আপনার হলো প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে ফর্ম, মানে ফর্ম তুলতে হবে যেই ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, যেটা আমরা করে দিই। হ্যাঁ, সেখানে প্রায় 10,000 হ্যাঁ, টাকার মতো খরচ যাবে। আমরা ধরেন 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, এখানে 10,000 হ্যাঁ, টাকা খরচ যাবে, যেটা হলো ইউনিভার্সিটির আপনার অ্যাপ্লিকেশন ফর্মের ফি। এটা আর কি। হ্যাঁ, আরেকটা খরচ যাবে হ্যাঁ, ম্যানেজমেন্ট ফি, যেটা 650 ইউরো। ঠিক আছে? হ্যাঁ, এটার মধ্যে আপনার ডিএচএল কুরিয়ার কস্ট আছে, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট মার্কশিট এগুলো আমরা ওই দেশে পাঠাবো। এটা একটা কস্ট হ্যাঁ, আছে। তারপর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ফি আছে, তারা চেক করবে। তারপর ভিএফএস এর হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্টের ফি আছে এখানে। মাল্টার জন্য ভিএফএস হ্যাঁ, ফেস করতে হয় বনানীতে। মানে এম্বাসি সিস্টেম হ্যাঁ, নাই, ভিএফএস আর কি, ভিএফএস সিস্টেম। হ্যাঁ। এখানে একটা ফি আছে ওখানে কি কোনো অ্যাপয়েন্টমেন্টের। ওখানে কি ওখানে কি কোনো টেস্ট নিব? না, ওখানে কোনো, মৌখিক টেস্ট? ওখানে খালি শর্ট একটা ইন্টারভিউ নেয়, টেস্ট না, একটা ইন্টারভিউ নেবে যে কেন আপনি মাল্টার ওই ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কেন আপনি এই সাবজেক্টে পড়ছেন, মাল্টাতে আপনি কি কি করতে যাচ্ছেন, আপনি কি চলে আসবেন নাকি এটা স্থায়ী কি থাকার ইচ্ছা, এগুলো আর কি। এটা কি ইংলিশে নিব না যে বাংলাতেই নিব? এটা ইংলিশে নিবে। ভিএফএস এম্বাসি আহ, এরা ইংলিশে নেয়। এটা হলো বেসিক ইন্টারভিউ আহ, কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো আমরা এখানে আহ, টেস্ট নিয়ে থাকি, যারা আমাদের থেকে যাচ্ছে তাদেরকে আমরা একটা বেসিক আহ, কোশ্চেনের দিয়ে দিই যেন তারা আর কি ওইভাবে প্রিপেয়ার নিতে পারে। একটা শর্ট ইন্টারভিউ নেয় আহ। জাস্ট। আর মূলত এগুলো আগে আপনাদের থেকেই ঠিক হয়ে থাকে। ভিএফএস এম্বাসি এটা যেই বলেন। আপনাদের অফিসটা কোথায়? আমাদের অফিস হলো পান্থপথ। এটা হলো কারণ বাজার এখানে। আহ, ঠিক আপনারা আছে? কি অ্যাডভান্স নেন? অ্যাডভান্স দেওয়া লাগবে? না, আমরা কোনো অ্যাডভান্স নেই না। আপনার যখন অফার লেটার কনফার্ম হবে এবং ভিসা কনফার্ম হবে, আপনার ভিসা আমাদের সার্ভিস চার্জ দিতে হবে। ভিসা কনফার্ম না হলে আমরা কোনো চার্জ নেব না। এর ভিতরে যা অন্যান্য যে খরচগুলো আছে এগুলা কি কে মেনটেন করবো? এর মধ্যে ওই যে আপনার একটাই খরচ আছে ম্যানেজমেন্ট ফি, যেটা বললাম যে কুরিয়ারে পাঠাতে হবে এটা। তারপর ভিএফএস এর জন্য অ্যাপয়েন্টমেন্টের ফি একটা যাবে। সব মিলে আর হলো কত আপনার, আসবে? আর আপনার অ্যাকোমোডেশন, অর্থাৎ ওখানে মালটা গিয়ে কোথায় থাকবেন সেই থাকার জায়গাটা হ্যাঁ, ঠিক করতে হ্যাঁ। হবে। এটাতে ছয়শো সব পঞ্চাশ মিলে কত ইউরো আসবে? যাবে। 650 ইউরো ভিসার আগে। আচ্ছা, প্রায় 70 থেকে 80 টাকা। রাইট। প্রায় 70 থেকে 80 হাজার টাকার মতো যাবে, 75 হাজার টাকার মতো যাবে, এরকম হ্যাঁ। যাবে। আর বাকিটা হলো আপনার আমাদের সার্ভিস চার্জ, সেটা হলো আপনার আপনার ভিসা যখন আপনার যাওয়া কনফার্ম হবে তখন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কবে আমি আসতে তাহলে পারেন? যোগাযোগ করছি। আমি তো সিলেট হবিগঞ্জে আছি, আপনাদের অফিসে আসতে হবে আমাকে। হ্যাঁ, হ্যাঁ, ঢাকা আসতে হবে। এমনিতেও আপনার যে কাজগুলো আছে মার্কশিট এগুলো অ্যাটেস্টেড করতেও ঢাকা আসতে হবে, এডুকেশন মিনিস্ট্রি বোর্ড ভিজিট করতে হবে আমাদের অফিসের পাশেই আর কি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার সাথে আমি পরবর্তী যোগাযোগ এই নাম্বারে কি যোগাযোগ করা যাবে? হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করা যাবে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আমাদের অফিসের অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। আপনি আচ্ছা, ওকে। আনুমানিক কোনো ডেট জানাতে পারবেন যে কবে আসতে পারেন?
কারণ ইউরোপের ডেটগুলো শেষ হয়ে যাবে এই বছর যারা যেতে চায়, সেপ্টেম্বর ইনটেকের ডেট শেষ হয়ে যাবে, মিড জুন আচ্ছা, পর্যন্ত আর আমি কি আমি লাস্টে। আমি আরেকটু বুঝি, এই 2-1 দিনের ভিতরে আপনাকে আমি জানাচ্ছি। আপনার হোয়াটসঅ্যাপে আপনাদের কি ঠিকানাটা দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। ওকে, ওকে। থ্যাংক ইউ।